হ্যালো, আমি সুধা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু একটা দারুণ ইনফরমেশন দিতে চলেছি। কি জানো, তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে চার্জার ডিসচার্জ হয়ে যায় কেন, সেটাতে তোমরা ভালো ভালোবাসা দিয়েছো, ভালো ভিউজ এসেছে। সেটাতে আমি বলেছিলাম যে ছেলেরা করার পরে সাথে সাথে ওয়াশরুমে যাবে না। কেন যাবে না? তোমাদের যে একটা নার্ভ আছে সেখান থেকে ওই লিকুইডটাও বেরোচ্ছে, আবার কিন্তু তোমাদের যে টয়লেট আছে সেটাও বেরোচ্ছে। এবার যখন একটা বেরোচ্ছে তখন ওই ওয়ালটা খুলে যাচ্ছে, আবার যখন এটা বেরোচ্ছে তখন এটা খুলে যাচ্ছে। এবার যদি দুটো একসঙ্গে করতে যাও, মানে তুমি এক্ষুনি বেরোলো আবার এক্ষুনি যদি টয়লেটে যাও, তাহলে কিন্তু ওটা ধাক্কা লেগে যাবে আর তোমাদের যে ওয়ালটা আছে ওটা ফেটে যাবে। ওটা যদি কোনো রকমের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের যে টয়লেটের সাথে সাথে তোমাদের বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? তার জন্য কিন্তু ওই ওয়ালটাকে নষ্ট করা যাবে না। ওই ওয়ালটা যদি কোনো রকমের নষ্ট হয় তাহলে কিন্তু গেল। তাই জন্য তোমাদেরকে ওখানে বলেছিলাম সাথে সাথে ওয়াশরুমে যাবে না। আজকে তোমাদের বলবো মেয়েরা কি করবে। ছেলেরা তো সাথে সাথে যাবে না। ওখানে অনেকেই বলেছে তাহলে কত মিনিট পরে যাব। অ্যাটলিস্ট 5 থেকে 7 মিনিট তোমরা রেস্ট নেবে। তোমাদের যে শরীরের যে অ্যাক্টিভিটিটা হয়েছে, তোমাদের দেখো ওইটা একটা এক্সারসাইজ। তাই এক্সারসাইজ করার পরে তোমাদেরকে একটু রেস্ট নিতে হয়। তো এত অ্যাক্টিভিটি করেছো, তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, তোমাদেরকে একটু রেস্ট নিতে হবে। এবার তোমরা রেস্টটা নিয়ে নিলে তারপরে তোমরা আরামসে চলে গেলে। আর দেখো ওই সময় ফোর্সে ব্লাড ফ্লো হয়, এত ফোর্সে ব্লাড ফ্লো হয়। আর ব্লাড ফ্লোর সাথে সাথে না তোমাদের যে স্পাম আছে ওটা একদম ফোর্সে চলে আসে। যখন ওই ওই যে 2 সেকেন্ডের মধ্যে ভেতর থেকে পুরো বাইরে চলে আসে, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ডে। তাহলে ভাবো ওটা কত ফোর্সে আসে। যার জন্য তোমাদের কিন্তু ওর পরে রেস্ট নিতেই হবে। রেস্ট যদি তোমরা না নাও তাহলে কিন্তু ফিউচারে তোমাদের ওই একই প্রবলেম হবে, যেটা হচ্ছে গিয়ে আর্লি ডিসচার্জ। মানে তোমরা চাইছো না বাট হয়ে যাচ্ছে। আর না হলে কিন্তু টয়লেটের সাথে সাথে ওটা বলে না, অনেকেই আছে দেখবে যারা বলে আমাদের টয়লেটের সাথে সাথে কিন্তু বেরিয়ে যাচ্ছে সাদা সাদা। কেন? এই কারণে। আর এটা নিয়ে একটা দারুণ ভিডিও পরে দেবো, আজকে না। আজকে বলি হচ্ছে কি মেয়েরা কি করবে। ছেলেদের তো এটা বলেছিলাম, মেয়েরা কি করবে। মেয়েরা কিন্তু কি করবে জানো? সাথে সাথে ওয়াশরুমে যাবে। কেন বলো তো? ছেলেদের তো বেরোনোর জিনিস, বাট মেয়েদের তো বেরোনোর জিনিস না, মেয়েদের তো ভেতরে যাওয়ার জিনিস। ইনফেকশন হওয়া, যদি তোমার পার্টনারের কোনো ইনফেকশন থাকে বা সে যদি ভালোভাবে নিজেকে ক্লিন না করে, তাহলে কিন্তু সেই ইনফেকশনটা, সেই নোংরাটা কিন্তু তোমার ভেতরে ঢুকে গেছে অলরেডি, সেটা কিন্তু ফোর্সে ভেতরে চলে যাচ্ছে। বুঝেছো? জাস্ট 1 মিনিট 2 মিনিটে ওটা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। আর ওটা কোথায় যায় জানো? মেয়েদের যে ক্যানেলটা আছে না, যেটা একদম পুরো নাক বরাবর থাকে, সেই ক্যানেলটা হচ্ছে গিয়ে, সেই ক্যানেলটা কিন্তু ডাইরেক্ট ইউট্রিয়াস ইউরেথ্রার সাথে যুক্ত থাকে। একদম ফোর্স, মানে একদম ডাইরেক্ট থাকে। মানে যেই ইনফেকশন গুলো আছে না সেগুলো কিন্তু ফোর্সে ভেতরে চলে যাবে। তার জন্য আগে তোমাদের ওয়াশরুমে যেতে হবে। যদি তোমরা বেবি না চাও বা তোমরা যদি প্রেগনেন্সি না চাও, তাহলে ভেতরে থেকে একদম ভালোভাবে পরিষ্কার করে নেবে। তাহলে কিন্তু ইনফেকশনেরও খাতরা থাকবে না, আর কিন্তু তোমাদের বেবি হওয়ার চান্সও থাকবে না। কিন্তু সেটা খুব তাড়াতাড়ি, মানে ওই যে অনেকে আছে না, করলাম আর থাকে শুয়ে গেলাম। অনেক মেয়েরা আছে অনেক আলসি, জানো। ছেলেরা তো শুয়ে পড়ে, বাট মেয়েরা শুয়ে পড়ে, এরকম অনেক মেয়ে আছে। তাই ওই আলসিপানা ছেড়ে তাড়াতাড়ি কিন্তু ওয়াশরুমে যাবে আর নিজেদেরকে ক্লিন করবে। কেন? মেয়েদের যে ভি থাকে ওটাতে কিন্তু ইনফেকশন তাড়াতাড়ি হয়। যেমন জ্বালান হবে, ইচিং হবে, ইরিটেশন হবে, তার সাথে সাথে তোমাদের যে ক্যানেল আছে ওখান দিয়ে ইনফেকশন ফোর্সের ভিতরে চলে যাবে। তার জন্য কেন? ছেলেদের যে পিটা থাকে ওর যে স্কিনের ভেতরে আছে না, হোয়াইট ম্যাগমা হয়ে যায়। আর ওটা কিন্তু ক্যান্সারের একটা লক্ষণ থাকে। ওটা যদি ক্লিন না করে কোনো ছেলে, তাহলে কিন্তু ওখানে ইচিং হয়, র্যাশেস আসে। আর ওই র্যাশেস যদি তোমাদের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু তোমাদের কেউ আর ইনফেকশন থেকে রোকাতে পারবে না। তাই বলছি, না শুয়ে না আলসিপানা করে আগে ওয়াশরুমে যাবে। আর সব সময় চেষ্টা করবে নিজেদের হাতটাকে ক্লিন করতে। দেখো, করার আগে হচ্ছে গিয়ে সবাই আউটার দেয়, হ্যান্ড প্লে করে, মাউথ প্লে করে। তো করার সাথে সাথে এগুলো কিন্তু ভালোভাবে ওয়াশ করে নেবে। হাতটাকে ভালোভাবে ওয়াশ করে নেবে, মাউথটাকে ভালোভাবে ওয়াশ করে নেবে। এই প্রিকশনগুলো যদি না নাও
তাহলে কিন্তু ইনফেকশনের খতরা থাকবেই। আর এই প্রিকশনটা ছেলে হোক মেয়ে হোক সবাইকে নেওয়া দরকার। এটা কিন্তু সেম ছেলেদের জন্য, ছেলেদেরটা একটু ভেতরে একটু লেট যায়, বাট মেয়েদের ভেতরে কিন্তু তাড়াতাড়ি চলে যায় ইনফেকশন। তাই ইনফেকশন যদি তোমরা রোকাতে চাও এই প্রিকশন গুলো নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। একদম লিখে রাখো, এই প্রিকশন যদি তোমরা না নাও, দীর্ঘদিন যদি তোমরা এগুলোকে অ্যাভয়েড করো, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবেই। তার সাথে সাথে করার আগে তোমরা মাউথ ওয়াশ করে নেবে, ডেন্টাল ডামের প্রয়োগ করবে, আর করার পরে তো তোমাদেরকে আমি বলি মাউথ ওয়াশ করে নেবে। কেন, অনেক ছেলে মেয়েরা আছে যারা মাউথ দিয়ে খুবই ভালোবাসে, আর ওটা একটা এনজয়েবল জিনিস, তো সুতরাং সেটাকে তো আমরা মানা করতে পারবো না, না? তার জন্য কিন্তু এই প্রিকশন গুলো নিয়ে নিজেদের মুখ, নিজেদের হাত, নিজেদের পার্টস সবকিছু ক্লিন করে রেখো। ওকে, তো চলো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এইটুখানি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না। ওকে, আবার দেখা হচ্ছে নতুন একটা ইনফরমেশন নিয়ে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।